দেখো বন্ধুরা, আজকে করব একটু পালং শাক। এই যে একটু পালং শাক নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ আশা করি। এই যে পালং শাকের মধ্যে না আমি কি কি দিয়েছি, আমি সব একসাথেই ভাজতে বসিয়ে দেব তোমাদেরকে। ভাজতে বসিয়ে এসব সবই করো সকলেই, দেখাবার কিছু নেই, তবু মনে হলো একটু শেয়ার করি। এই দেখো বড়িগুলো আমি, এই যে বড়িগুলো আমি আলাদা করে ভেজে তুলেছি। আর আমি পালং শাকে এই সর্ষের তেলের মধ্যে আমি প্রথমে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবারে শাকটা একসাথে ছেড়ে দিচ্ছি। কেউ ইচ্ছা মানে করলে আলাদা করেও তোমরা ভেজে নিতে পারো আনাজগুলো, তো আমি একসাথেই করে দিই, তাতে খুব একটা হেরফের হয় না। এই আলু, মূলো, বেগুন এগুলো আমি এই পালং শাক সমেত কিন্তু একসাথেই ছেড়ে দিচ্ছি। ঠিক আমি যেভাবে করি বাড়িতে, আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। কেউ চাইলে আলাদা করে ভেজে নিতেই পারো, কিন্তু আমি দেখেছি তাতে খুব বেশি হেরফের কিছুই হয় না, কোনো অসুবিধাও বা টেস্টের কোনো ডিফারেন্সও তাতে হয় না। সেই জন্য আমি ওই একসাথেই দিয়ে দিই আর কি। তো এইবারে আমি যেটা করবো, একটু নুন মিষ্টিটা দেবো, একটু চাপা দেবো, একটু নুন মিষ্টি দেবো। দেখো আমি এবারে এটা হতে হতে আমি একটু নুন মিষ্টি দিয়ে দিই। আর শাক তো বন্ধুরা একটু তো নুনের পরিমাণটা কমই যায়। দেখো যেহেতু একদম মজে যাবে, আর আমরা একটু ঝোলা ঝোলা শাক খাই না, একেবারেই মানে ইয়ে করবো, মানে শুকনো শুকনো করবো জিনিসটা, এই এতটা পরিমাণে আমি নুন দিচ্ছি আর একটু সামান্য। হ্যাঁ, এইবারে আমি যেটা করবো বন্ধুরা, আমি একটু চিনি দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। এই এতটা পরিমাণে চিনি দিয়ে দিলাম, শাক তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবারে আমি ঢাকা দেবো। অ্যাকচুয়ালি দেখো এতদিন বাদে যেহেতু বাড়িতে ফিরেছি না, সব বাড়ির বাসনপত্র এদিক ওদিক হয়ে আছে, আমি কাঁচের লিডটাও খুঁজে পাচ্ছি না। কাঁচের লিডটা দিয়ে ঢাকা দিলে ওপরে পরিষ্কারভাবে দেখাও যায়, অন্য ঢাকনা ঢাকা দেওয়ার থেকে সেটা সুবিধা হয়। ব্যাঙ্গালোরে তো সবসময় কাঁচের লিড দিয়েই ঢাকা দিই এই কারণে। আর এখানে রান্নাঘরে আমার কাঁচের লিডটা গেছে কোথায় জানি না, যেহেতু এতদিন ইউজ করিনি। এবার দেখো এটাকে একটু আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে মজতে দেবো। এগুলো সবাই জানো, এর রান্না তো শেখানোর ব্যাপার নেই পালং শাক। তা মনে হলো করছি যখন রান্নাটা, তোমাদের সাথে একটু বকবক করি। আর আমি তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি, যেহেতু আমরা পাঁচফোড়নের ফ্লেভারটা পছন্দ করি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, তোমাদের তো সেটা বললামই। এবারে দেখো একটু ঢাকা চাপা দিয়ে আমি একে মজতে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাজতে ভাজতে পালং শাক রেডি হয়ে গেছে। এইবারে দেখো কিছুটা বড়ি আমি যখন ওই পালং শাকটা ছেড়েছিলাম, আমি তখনও কিছুটা দিয়ে দিই, আর এই ওপর থেকে কিছুটা বড়ি আমি এই যে এরকম করে ভেঙে ভেঙে ওপর থেকে দিয়ে দেবো। হ্যাঁ, গুঁড়িয়েও দিতে পারো কেউ ইচ্ছা করলে। আমরা একটু গোটা বড়ি মুখে পড়লে ভালো লাগে, তো একটুখানি পুরো গুঁড়োবো না বড়িটা। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল পালং শাকের চচ্চড়ি বা পালং শাক ভাজা, যে যেমন করে বলো। ইয়ার দেখানোর কিছু নেই, তবু ওই আর কি শেয়ার করলাম, কেন কি রান্নাটা আমি করছি তো মনে হলো একটু, কেননা বন্ধুদের সাথে শেয়ারও করি, বকবকও করি, আর বকবক করতে করতে রান্নাটাও আমার চট করে হয়ে যাবে। পুরোটা তুলছি না কড়া থেকে। এই যে দেখো আমার কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু এইরকম মানে একেবারেই জল না দিয়ে, অনেকেই কিন্তু পালং শাকের তরকারিটা একটু ঝোল ঝোল পছন্দ করো, কিন্তু করে আর কি আমি দেখেছি, কিন্তু আমরা সাধারণত এই যে এরকমভাবে পালং শাকটাই কিন্তু করা মানে খেতে পছন্দ করি আর কি। তো সে যাই হোক, মনে হলো যে আমি কেমনভাবে পালং শাকটা করি একটু তোমাদের সাথে শেয়ার করলাম, সেই কারণেই আর কি। এগুলো তো নানাজনে নানাভাবে করে, যার যেরকম বাড়িতে অভিরুচি সেই অনুযায়ী। তো চলো তাহলে আজকে ছোট্ট ভিডিওটা এখানেই রাখি। টাটা, বাই।